হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালোবাসা মানুষগুলো কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবার আমি হাজির হয়ে গেছি মুন্নি খাতুন, যে এগুলো কথা বলছে পুরোটা জ্ঞানের কথাই বলছি। কিন্তু আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা অনেক ব্যস্ততার মাঝেও এই আজকের এই সময়ে আমাদেরকে সময় দিয়েছেন। আর তোমাদের সবার প্রতি আরো আহ্বান, তোমরা গ্রন্থাগারে আসবে। বিভিন্ন প্রতিযোগিতা তোমাদের জন্য আয়োজন করা হয়, তোমাদের জন্য এই হাজার হাজার বই আমার গ্রন্থাগারে অপেক্ষা করে যে কখন তোমরা আসবা, কখন বইয়ের পাতাগুলো তোমরা উল্টাবা। আর আরো একটা কথা, এখানে যারা গার্জেন আছেন তাদের জন্য আমি বিশেষভাবে একটা অনুরোধ করবো। দেখেন আপনাদের মেয়েরা কিন্তু প্রত্যেক এখানে দেখেন ছেলের সংখ্যা এবং মেয়ের সংখ্যা, মেয়েরা অংশগ্রহণ করছে বিভিন্ন প্রতিযোগিতায়। তারা বেশিরভাগ প্রতিযোগী বিজয়ী হচ্ছে, অথচ কিন্তু সেই তুলনায় ছেলেদের সংখ্যা অনেক কম। দেখেন আমাদের এবারকারও কিন্তু একটা স্লোগান আছে, গ্রন্থাগারে বই পড়ি, মাদক মুক্ত সমাজ গড়ি। তা আপনার ছেলেকে যদি নেশামুক্ত করতে চান তাহলে কিন্তু ছোটবেলা থেকেই গ্রন্থাগারে পাঠান এবং তাদেরকে বই পড়ায় নিবন্ধ রাখুন। তাহলে কি হবে, তারা বই পড়ায় যখন একবার আসক্ত হয়ে যাবে, তারা কিন্তু আর ওই খারাপ নেশা বা চায়ের স্টোরে তারা বসবে না। তারা এসে এই গ্রন্থাগারেই বসবে, তাদের মূল্যবান জীবনের মূল্যবান সময়গুলো এই গ্রন্থাগারেই কাটাবে। তো আমি আবারও আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় যেহেতু স্যারের হাতে খুবই সংক্ষিপ্ত, আমার অনেক কিছু বলার ছিল। আর আমি যেহেতু আপনাদের সাথে সবসময় থাকি এবং বলার অনেক সুযোগও পাই, স্যার কি বলছেন স্যারের একটু ধন্যবাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতি এবং আমার সঙ্গে উপবিষ্ট কোমলমতি শিক্ষার্থী এবং অভিভাবক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাতীয় গ্রন্থাগার দিবস, আসলে এটা আপনারা জানেন যে 1954 সালে ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 5ই ফেব্রুয়ারি। এই 5ই ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখা এবং জনসাধারণের মধ্যে পাঠ্যাভ্যাস অর্থাৎ বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য মূলত 2017 সালের 30শে অক্টোবর সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে জাতীয়ভাবে 5ই ফেব্রুয়ারি প্রতি বছর জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন, এবং তারই ধারাবাহিকতায় 2018 সাল থেকে এটি প্রতি বছর উদযাপন হয়। আমাদের প্রতি বছরই কোনো না কোনো প্রতিবদ্ধ বিষয় থাকে। আজকে আমাদের এই যে জাতীয় গ্রন্থাগার দিবস 2025, তার প্রতিবদ্ধ বিষয় জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি, অর্থাৎ জ্ঞান অর্জনের কোনো বিকল্প নয়। আসলে আমরা সবাই অতি ব্যস্ত, তো আজকের এই গ্রন্থাগার দিবসে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। আমি আমার একটা ছোট অভিজ্ঞতা দিয়ে শুরু করি। কিছুদিন আগে সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিবন্ধনের জন্য একটা পরীক্ষা হয়, তো সেটার ভাইবা অনুষ্ঠিত হয় গত 5 দিন ধরে। ভাইবার একটা বোর্ডে আমি ছিলাম আর কি। ওই ভাইবা বোর্ডে থেকে আমি যেটা দেখলাম যে আমার পূর্ববর্তী বক্তা যেমন যেটা বললেন, এটা আমি প্রমাণ পেলাম যে এখানে ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা ভালো করছে বেশি। মেয়েদের অভিজ্ঞতা, ছেলেরা ভালো করতেছে, মেয়েদের ভালো করার অনেকটা তুলনামূলক আমার কাছে বেশি বলে মনে হয়েছে। আসলে পুরুষটাকে মিলেই সমাজ, সবাই ভালো করুক, এটা আমাদের প্রত্যাশা। বাট আমি মূলত যেটা বলতে যাচ্ছি যে মানে কিন্তু ওভারঅল মোটা দাগে ভাইবা বোর্ডের ওভারঅল পারফরমেন্স আশাব্যঞ্জক ওরকম আমার মনে হয়নি, আরো ভালো করার কথা। যেমন বিদেশে আমদানির পাশাপাশি অনেক কিছু এক্সপোর্ট করি, এরকম অনেক দেশ আছে তাদের এগুলো কোনো কিছুই নাই। যেমন জাপানের তো আমরা যদি বলি প্রাকৃতিক সম্পদ বলতে তাদের আছে ভূমিকম্প, আর কিন্তু আছে তারা যেহেতু সমুদ্রের পাশে তাদের মৎস্য শিকার, আর বাদ বাকি কিন্তু তারা এই তাদের প্রযুক্তি অর্থাৎ প্রযুক্তি বিক্রি করেই তারা বেশি কিন্তু। বিপ্লব কুমার মজুমদার, অধ্যক্ষ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ চাঁপাইনবাবগঞ্জ, এবং সভাপতিত্ব রয়েছেন জনাব সাজিয়া আফরিন, লাইব্রেরিয়ান।